এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস এর সমস্ত অ্যাক্টিভিটিগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর ইংরেজি পাঠ্য বইয়ের সমস্ত লেসনের যে ট্রান্সলেশন অ্যাক্টিভিটিগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে তোমরা সমস্ত লেসনের ট্রান্সলেশন এবং অ্যাক্টিভিটিগুলি পেয়ে যাবে। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর অঙ্কগুলিও করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব লেসন 9 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলি। প্রথমে কি আছে, সার্টেন সিচুয়েশনস আর মেনশনড বিলো, পুট দেম আন্ডার ডুস অ্যান্ড ডোন্টস। এখানে কিছু পরিস্থিতির কথা বা অবস্থার কথা বলা আছে, যে তোমাদের এখানে দেখে বুঝতে হবে যে কোন জিনিসটা করা উচিত এবং কোন জিনিসটা করা উচিত নয়। সেই অনুযায়ী এখানে নিচে যে বক্স আছে বক্সের মধ্যে লিখবে। ঠিক আছে, ডুস মানে কি করা উচিত আর ডোন্টস কি করা উচিত নয়। তা এখানে কি লিখবে, প্রথমে আছে দেখো, হেল্পিং অ্যান্ড ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা। তা এটা করা উচিত কি উচিত নয়? অবশ্যই এটা করা উচিত। তাহলে এখানে লিখবে হেল্পিং অ্যান্ড ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। নেক্সট, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, কুকুরের গায়ে জল ছোড়া উচিত। উচিত কি না? ডোন্টস। থ্রোয়িং water at a dog. Next, giving food to a poor man, গরিব মানুষকে খাবার দেওয়া। গরিব মানুষকে কি খাবার দেওয়া উচিত কি উচিত নয়? ডোন্ট না ডুতে হবে, তার মানে গরিব মানুষকে খাবার দেওয়া উচিত, ডুতে হবে। গিভিং ফুড টু এ পোর ম্যান, ফুল স্টপ। নেক্সট, ডি নম্বরে কি আছে, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, বন্ধুকে ভাগ না দিয়ে টিফিন খাওয়া। বন্ধুকে ভাগ না দিয়ে টিফিন খাওয়া উচিত কি উচিত নয়? উচিত নয়। তা এখানে ডোন্টস লিখবো, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং it with your friends. ফুল স্টপ। তো হয়ে গেল এটা। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই স্টেটমেন্টগুলির মধ্যে যেগুলি তোমাদের ঠিক মনে হচ্ছে তার এই বক্সের মধ্যে ট্রু লিখবে, আর যেটা ফার্স্ট মনে হচ্ছে সেই বক্সের মধ্যে এফ লিখবে। এই নম্বরে কি আছে, ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটা ছিল একটা ঝড়ের রাত। এটা ট্রু না ফলস? এটা ফলস, তাহলে এখানে কি হবে, এফ। নেক্সট, বি নম্বর, এ ম্যান হেয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং, একজন লোক শুনতে পেল কয়েকটা বাচ্চার কান্না। তা এটা কি হবে, ট্রু না ফলস? একদম ঠিক, ট্রু। নেক্সট, দি সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হেয়ার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, কাছের একটা কুঁড়ে ঘর থেকে কান্নার শব্দটা শোনা গেল। ঠিক না ভুল? ঠিক, তার মানে এখানে হবে ট্রু। নেক্সট,
দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। লোকটা কুঁড়ে ঘরে থেকে অনেকটা দূরে চলে গেল। ট্রু না ফলস? ফলস। এরপরে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে টেক্সট থেকে হেল্প নিয়ে। এই নম্বরে কি আছে দেখো, দ্য ম্যান লুকড ড্যাশ, এখানে কি হবে, ইনসাইড দ্য হাট ফুল স্টপ। লোকটা কুঁড়ে ঘরটার ভিতরে দেখলো। নেক্সট বি নম্বর, দ্য উম্যান হ্যাড ড্যাশ হার চিলড্রেন, হ্যাড বিন টকিং টু হার চিলড্রেন। মহিলাটি তার বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। সি নম্বরে কি আছে দেখো, দ্য মাদার হোপড দ্যাট হার চিলড্রেন ড্যাশ উড ফল asleep and forget their hunger full stop। মা আশা করেছিলেন যে তার বাচ্চারা ঘুমিয়ে পড়বে এবং খিদের কথা ভুলে যাবে। ডি নম্বরে কি আছে, ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। এখানে কি হবে, মৌলভী আঘা সিরাজি, MOULAVI, মৌলভী আগা সিরাজি, RAJI, হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। মহসিনের উপর মৌলভী আগা সিরাজির বিপুল প্রভাব ছিল। নেক্সট, এরপরে অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, হু, হোয়াট, অ্যাকশন। এখানে যেই ফাঁকা বক্সটা আছে এই বক্সটা তোমাদের পূরণ করতে হবে। পাশে কি লেখা আছে, অ্যাকশন, একদিকে হু কে বা কি, কে জিনিসটা করেছে বা কে ঘটনাটা ঘটিয়েছে সেই জিনিসটা লিখতে হবে এখানে, আর অ্যাকশন কি ঘটনাটা ঘটেছে এখানে। পাশে কি আছে, 1 নম্বরে ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন, বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। কে বাচ্চাদের সঙ্গে কথা বলছিল, দ্য মাদার, দ্য মাদার। নেক্সট 2 নম্বরে কি আছে, ক্রাইং ইন হাঙ্গার, খিদে কাঁদছিল কে, দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন। নেক্সট, রিটার্নড উইথ ফুড, খাবার নিয়ে ফিরে এসেছিলেন কে, মহসিন, মহসিন খাবার নিয়ে ফিরে এসেছিলেন। নেক্সট 4 নম্বরে কি আছে, টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, ছোট ছেলেবেলায় মহসিনকে পড়িয়েছিলেন। কে ছেলেবেলায় মহসিনকে পড়িয়েছিলেন, মৌলভী আগা সিরাজি, মৌলভী আগা সিরাজি মহসিনকে ছোটবেলায় পড়িয়েছিলেন। নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো ঘটনা উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমাকে ঘটনাক্রম অনুযায়ী পরপর সাজিয়ে লিখতে হবে, যে কোন সেন্টেন্সটা আগে হবে সেই বক্সের পাশে 1 নম্বর দেবে। এভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেবে। সি নম্বর কি আছে, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট,
মহসিন রাতে ঘুমোচ্ছিলেন। এটা হবে 1 নম্বর। নেক্সট 2 নম্বর হবে, নিচেরটা দেখো ডি নম্বরে, এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা মৃদু শব্দে তার ঘুম ভেঙে গেল। এটা হবে 2 নম্বর। নেক্সট 3 নম্বর কোনটা হবে? এ দেখো বি নম্বরে কি আছে? হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি তার ঘরে একজন অচেনা লোককে দেখতে পেলেন। এটা হবে 3 নম্বর। 4 নম্বর কোনটা হবে? মহসিন কট হিম স্টিলিং। মহসিন চুরি করার সময় তাকে ধরলেন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে কি হবে? মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন লোকটার জন্য দুঃখবোধ করেছিলেন। এটা হচ্ছে 5 নম্বর। নেক্সট অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। তোমরা খাতায় চাইলে লিখে নিতে পারো এই অ্যান্সারগুলো। এ নম্বরে কি আছে? হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান। কেন মহসিন সেই মানুষটার জন্য দুঃখ প্রকাশ করলো? মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান বিকজ the stranger had no food in his house and his children crying in hunger. মহসিন সেই মানুষটার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন কারণ সেই অচেনা মানুষটির বাড়িতে কোনো খাবার ছিল না, সেই জন্য তার বাচ্চারা খিদে কান্নাকাটি করছিল, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। নেক্সট, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ। মহসিন সেই চোরটাকে কি দিলেন? মহসিন গেভ দ্য থিপ মানি টু স্টার্ট এ বিজনেস। মহসিন সেই মানুষটিকে কি দিয়েছিল, বা মহসিন সেই চোরটাকে কিছু টাকা দিয়েছিল একটা ব্যবসা শুরু করার জন্য। সি নম্বর, হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু। মহসিন তার জীবন কি জন্য উৎসর্গ করেছিল? মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং education among Muslims. মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন মুসলিমদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। ডি নম্বর, হোয়েন ডিড মহসিন ডাই। মহসিন কবে মারা গিয়েছিলেন? মহসিন died in 1812. মহসিন 1812 সালে পরলোক গমন করেছিলেন। ঠিক আছে, তোমরা চাইলে এটা খাতায় লিখে নিতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 7A, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই
the proper noun, pronouns, and qualifying adjectives and place them in the suitable boxes. এই প্যাসেজটা পড়বে, এই প্যাসেজটা পড়ার পরে যেটা প্রপার নাউন আর যেটা প্রোনাউন আর যেটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আছে সেটা নির্দিষ্ট বক্সে বেছে বেছে লিখতে হবে। প্রথমে আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলি? যে স্পেসিফিক কোনো নাম বোঝালে সেটাকে প্রপার নাউন বোঝায়। তাই এখানে ফার্স্টে দেখো কি আছে, লাস্ট উইন্টার। উইন্টার স্পেসিফিক একটা নাম, তার মানে এখানে হবে উইন্টার। নেক্সট, তারপরে দেখো বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। এখানে দেখো বৃষ্টি আর টুপাই নির্দিষ্ট এক ব্যক্তির নাম বোঝাচ্ছে বলে এটা প্রপার নাউন হবে। বৃষ্টি, ISHTI। নেক্সট, টুপাই। নেক্সট, বীরভূম। বীরভূম একটা নির্দিষ্ট জায়গার নাম। বীরভূম বললে নিশ্চয়ই আমরা কলকাতা চলে যাব না। নেক্সট কি আছে, আঙ্কেল অরূপ। অরূপ একটা নাম বোঝাচ্ছে নির্দিষ্ট, তার মানে এখানে লিখব অরূপ। নেক্সট, ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইস ফাদার। এখানে আর নেই সেরকম। লিভ দেয়ার উইথ হিজ ফ্যামিলি, দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস। তাই এখানে শান্তিনিকেতন এক্সপ্রেস একটা নির্দিষ্ট কোনো ট্রেনের নাম বোঝাচ্ছে বলে এটা হবে। তা লিখলাম শান্তিনিকেতন, ANTINIKETN, শান্তিনিকেতন এক্সপ্রেস। নেক্সট, আর কিছু আছে? না, আর কিছু সেরকম নেই। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস বাই এ বাউল, ইট ওয়াজ এ আনফরগেটেবল জার্নি। এখানে সেরকম কিছু নেই। নেক্সট কি আছে দেখো, প্রোনাউন। প্রোনাউন কোনটাকে বলা হয়? যে নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম। তাহলে এখানে কি কি হতে পারে? উপরে আছে দে। নেক্সট কি কি আছে, ইট। এরপরে দেয়ার, তারপরে হিজ। এই কটাই আছে। এগুলি হচ্ছে নামের পরিবর্তে বসে, তাই এগুলি প্রোনাউন। নেক্সট, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কোনগুলি সেটা আমাদের আগে জানতে হবে। এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য কাইন্ড অফ কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন, এনিম্যাল, প্লেস অর থিংস। কোনো ব্যক্তি, বস্তুর কোয়ালিটিটাই হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। তা এখানে কি আছে, লাস্ট উইন্টার। উইন্টারটা শীতকালটা কবেকার? লাস্ট। লাস্ট, তা এটা একটা হবে। নেক্সট হচ্ছে হলো ক্লোজ ফ্রেন্ড। ফ্রেন্ডটা কিরকম? ক্লোজ, কাছের বন্ধু। এরপরে কি হতে পারে দেখো এখানে, বিউটিফুল সং। সং গানটা কিরকম? বিউটিফুল, EAUTIFUL। নেক্সট, আনফরগেটেবল জার্নি। জার্নিটা কিরকম? আনফরগেটেবল, যেটা ভোলা যায় না। আনফরগেটেবল, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নেক্সট, অ্যাক্টিভিটি 7B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তা প্রথমে কি আছে দেখো, আই প্লেসড দ্য ভাস ড্যাশ দ্য টেবিল। এখানে কি হতে পারে? অন। আমি টেবিলের উপর ফুলদানিটা রেখেছিলাম। বি নম্বর, আই সেট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। এখানে কি হতে পারে? অ্যাট।
আমি কাজটা শুরু করার জন্য আমার ডেস্কের বসেছিলাম। সি নাম্বার, দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড ইন। বিড়ালটা রাস্তার উপর দিয়ে দৌড়ালো। নেক্সট, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ আন্ডার। দ্য ব্রিজ, নদী সেতুর নিচ দিয়ে বয়ে যায়। নেক্সট, অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে যে হেল্প বক্স আছে এই হেল্প বক্সটা থেকে ওয়ার্ড নিয়ে তোমরা এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। তা প্রথমে কি আছে দেখো, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল ড্যাশ। তা এখানে কি হতে পারে, মার্চেন্ট। মার্চেন্ট মানে কি, ব্যবসায়ী, HANT ফুল স্টপ। তিনি একজন ধনী এবং অভিজাত ব্যবসায়ী। বি নম্বর, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। তা এখানে কি বসবে, কিউরিয়াস। কিউরিয়াস মানে কি, কৌতূহলী, CURIOUS। আমি গোপন বিষয়টা জানতে কৌতূহল হয়েছিলাম। নেক্সট, সি নম্বর, নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড। নেভার ফরগেট। নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড। ফরগেট মানে কি, ভুলে যাওয়া। এটা উপকারী বন্ধুকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। ডি নম্বর, মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে প্রমিসড। PROMISED। প্রমিসড মানে কি, কথা দেওয়া। আমার বন্ধু আজ আমার সঙ্গে দেখা করবে বলে কথা দিয়েছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 8B, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাক্টেড। এখানে দেখো উপর নিচ এবং পাশাপাশি কিছু ক্লু দেওয়া আছে নাম্বার দিয়ে, সেই ক্লু অনুযায়ী তোমাদের এই পাজল বক্সটা পূরণ করতে হবে। তা প্রথমে কি আছে, অ্যাক্রস পাশাপাশি কি হবে, টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা ও দয়া দেখানো। তা কি হতে পারে এখানে, কেয়ার, CARE। নেক্সট 3 নম্বর, এখানে রিজিয়ন মানে অঞ্চল, তাহলে এখানে কি হবে, এরিয়া, AREA। কমপ্লিট। নেক্সট 5 নম্বর, 365 ডেজ। তাহলে এখানে 5 নম্বর কোথায়, এই যে 5 নম্বর, 365 দিনে কতদিন, 365 দিনে কি হয়, 1 বছর হয়। তাহলে ইয়ার, YEAR। নেক্সট এখানে দেখো 1 নম্বর কি আছে, ভেহিকেল ড্রন বাই কাউস অ্যান্ড হর্সেস, গরু বা ঘোড়ায় টানা গাড়ি। তা এখানে কত নম্বর আছে, 1 নম্বরে, এই নিচ দিয়ে ডাউন, এই উপর নিচ এটা হবে। তাহলে এটা কি বলা হয়, কার্ট, CART। তো আগেই লেখা আছে। এরপরে কি আছে দেখো, এখানে 2 নম্বরে, অপোজিট অফ লেট, দেরির বিপরীত কি হয়, আর্লি, EARLY। এখানে 4 নম্বরটা বলা হয়নি। 4 নম্বরটা কি আছে, সে মানে বলা, তাহলে কি হতে পারে, TELL, টেল মানেও বলা। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে তোমাদের শুধু লেসন 9-এর অ্যাক্টিভিটিগুলি করে দিলাম। আমাদের চ্যানেলে ক্লাস 4-এর সমস্ত লেসনের অ্যাক্টিভিটি এবং ট্রান্সলেশনগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে তোমরা নির্দিষ্ট প্লেলিস্ট খুঁজে সব ভিডিও দেখতে পারবে। আমাদের চ্যানেলে তোমরা ক্লাস 4-এর সমস্ত অঙ্কগুলির সমাধান পেয়ে যাবে।
আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।